যে মাতৃভাষায় আমাদের কথাবার্তা, আমাদের মনের ভাব প্রকাশ করার যে সুবিধা, আজ বরাক উপত্যকায় শহীদদের আত্মত্যাগের ফলে আমরা সুবিধাটা পেয়েছি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষায় পাঠ্য বই আমরা পাচ্ছি। দীর্ঘ আন্দোলনের ফসল সবাইকে আমরা আজকের দিনে স্মরণ করছি। আমরা জানি যারা আইএএস হন, যে ক্যাডারে তারা যোগ দেন, যে রাজ্যে যোগ দেন, তাদেরকে উৎসাহিত করা হয় সেই জায়গার ভাষাটাকে জেনে নেওয়ার জন্য। তাতে করে ওরা ইফেক্টিভ ম্যানেজমেন্ট, কার্যকরী ব্যবস্থাপনা করতে পারেন। তো আমাদের এখানে যেগুলো নোটিশ জারি হয়, সেই নোটিশগুলো জনসাধারণের জন্য জারি হয়। কিন্তু আমরা জানি ভারতবর্ষ 70% বা 75% সাক্ষরতার হার। এর মানে তারা পড়াশোনা করতে জানে এমন নয়, তারা স্বাক্ষর করতে জানে। তো 50-60% মানুষ যদি এখন পড়তে জানে, এবং যারা বয়স্ক গ্রামের অশিক্ষিত মানুষ যারা পড়াশোনা করতে পারে না, তারা এই নোটিশগুলো পড়ে বুঝতে পারে না। এই জায়গায় একটু আগেই আমরা শুনেছি, আমরা দেখছি আমাদের উপত্যকায় বাংলা ভাষায় বিজ্ঞপ্তিগুলো জারি হচ্ছে, সরকারি বিজ্ঞপ্তিগুলো, যেগুলো অনেক আগে থেকে হওয়া দরকার ছিল। এটা আন্দোলন ছাড়াই হওয়া দরকার ছিল। কারণ অশিক্ষিত মানুষ, তারা ইংরেজি পড়তে জানে না, তারা বাংলা হয়তো পড়তে পারে, তো বাংলায় নোটিশগুলো জারি হওয়া উচিত ছিল। যাই হোক, আজকে সেটা হচ্ছে। আমরা এর জন্য, এটা আমাদের পাওনা ছিল, আমরা পেয়েছি। যাদের বলিদানে, যাদের আত্মত্যাগের ফলে আমরা এগুলো পাচ্ছি, তাদেরকে আমরা স্মরণ করছি। আমরা যারা আজকে বর্তমান সময়ের মানুষ, যারা আগামী প্রজন্মকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্য উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, তাদের মধ্যে আবেগ সৃষ্টি করা, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, এটা আজকে আমাদের দায়িত্ব। আমরা বিভিন্ন অনুষ্ঠান, প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে এই আবেগটুকু যেন ধরে রাখতে পারি, আরও বাড়াতে পারি, আরও সচেতন করতে পারি, এই শপথ আজকের দিনে আমরা নিচ্ছি। এটাই হোক আমাদের মূল কাজ। সবাইকে ধন্যবাদ।